একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সকল নবীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে তারপর কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে বলছেন তুর পাহাড়ে আসো, আমি তোমাকে তাওরাত কিতাব দেব। এরকম ডেকে ডেকে তাদের কিতাবগুলো দেওয়া হয়েছে, কিন্তু একমাত্র কিতাব হলো সেইটি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে প্রেরণ করলেন। নবীকে ডেকে ডেকে প্রেরণ করেন নাই। আল্লাহ নবীকে বলেন নাই ওগো বন্ধু আপনি হীরা গুহায় আসেন, আপনি তুর পাহাড়ে আসেন, আপনি আমার মেরাজে আসেন, তারপর আপনাকে কোরআন দেব। কোরআনের দাম অত্যন্ত বেশি, কিন্তু যেই নবীজির জন্য, যেই নবীজির সৃষ্টি না হলে কোরআন নাজিল হতো না, যেই নবীজি না থাকলে কোরআন নাজিল হতো না, এই কোরআনকে প্রেরণ করার জন্য পাহাড় পর্বত সকলের কাছে রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু এই কোরআন ধারণ বহন ক্ষমতা কেউ নিতে রাজি হলো না। বিশ্ব নবী নাজিল, বিশ্ব নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাজিল করলেন। সুতরাং তার মানে বোঝা গেল অন্য নবীদেরকে ডেকে ডেকে যাদের কিতাব দেওয়া হয়েছে, কিন্তু একমাত্র কেবলমাত্র আমার আপনার নবীকে প্রয়োজন সাপেক্ষে ফেরেশতাদের মাধ্যমে নবীজির কাছে কোরআন পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ঘুমিয়ে আছে, কোরআন প্রয়োজন সেখানে পাঠিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। নবীজি মক্কায় রয়েছেন, সেখানে পাঠিয়ে দিয়েছেন কোরআন ফেরেশতার মাধ্যমে। নবীজি আলোচনার মধ্যে রয়েছেন, যেখানে কোরআন প্রয়োজন নবীজি ফেরেশতার মাধ্যমে কোরআন পাঠিয়ে দিয়েছেন। নবীজি এখন মদিনায় আছেন, মদিনায় কোরআন প্রয়োজন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে কোরআন পাঠিয়ে দিয়েছেন। তার মানে বোঝা গেল কোরআনের দাম বেশি, কিন্তু নবীজির উপরে যে কোরআন নাজিল হয়েছে, নবীজির উপরে যে কোরআন নাজিল হয়েছে তার থেকে নবীজির দামটা বেশি হয়ে যায়। আমার মুসল্লি ভাইরা, আমার কলিজার টুকরো বাবাজিরা, এই বিশ্ব নবীর উম্মত হলো আমরা। এই নবীজির দাম যে কত বড় এবং নবীজির উম্মতের দাম যে কত বড় আমরা জানি না, আমরা উপলব্ধি করতে পারি না। ওই মাশরের ময়দানে আমাদের পাওয়ার, আমাদের ক্ষমতা যে কত বড় থাকবে এটা আমরা উপলব্ধি করতে পারি না। তার মানে বুঝলাম প্রয়োজন সাপেক্ষে বিশ্ব নবীর কাছে এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক নাজিল করেছেন ফেরেশতার মাধ্যমে। যেখানে প্রয়োজন নবীজিকে পাঠিয়ে দিয়েছেন, নবীজির আশা লাগে নাই, আল্লাহর কাছে যাওয়া লাগে নাই, তুর পাহাড়ে যাওয়া লাগে নাই, হীরা গুহায় যাওয়া লাগে নাই, মিরাজে যাওয়া লাগে নাই। তাহলে 110 নম্বর সূরা সূরাতুন নাসর, এই সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 3টি আয়াত নাজিল করলেন। এই 3টি আয়াত নাজিল করলেন, আর এই সূরাটির নাম তিনটি নাম দিয়েছেন তাফসীরকারীন মুফাসসির کرام। সূরাতুন নাসর 1 নম্বর নাম হলো সূরাতুন নাসর, 2 নম্বর নাম হলো ফাতহা, 3 নম্বর নাম হলো আল মাউদু। আন-নাসর ইটস আরাবিক ওয়ার্ড, অর্থাৎ এর আরবি শব্দ, এর অর্থ হলো সাহায্যকারী, সাহায্য। আল ফাতহু দ্বিতীয় অর্থ হলো বিজয়। আল মাউদুউ, আল মাউদুউ তৃতীয় নামের অর্থ হলো বিদায় সূরা, বিদায় বিধান, বিদায় সূরা। এই সূরাতুন নাসরকে 3টি নামে ধারণ করেছে মুফাসসির کرام। 1 নম্বর হলো সূরাতুন নাসর, 2 নম্বর ফাতহা, 3 নম্বর হলো মাউদুউ। আল মাউদুউ হলো বিদায় সূরা, তার মানে হলো
বিশ্ব নবীর কাছে পূর্ণাঙ্গ রূপে সর্বশেষ যে সূরাটি আল্লাহ পাক নাজিল করলেন সেটি হলো এই সূরাটি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ নবীর কাছে পূর্ণাঙ্গ রূপে এই সূরাটিকে আল্লাহ পাক রব্বুল আমিন নবীজির কাছে শেষবারের মতো নাজিল হয়েছে। এরপরে আর কোন সূরা নাজিল হয় নাই। সর্বশেষ সূরাটি হলো আল্লাহর নবীর কাছে এই সূরা নাজিল হয়েছিল। আমার মুসল্লি ভাইরা, এই সূরাটির নাম হলো আল মাউযুউ, বিদায় সূরা। বিদায় সূরা কেন বলা হয়? বুখারীর বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এই সূরাতুন নাসরকে বিদায় সূরা কেন বলা হয়? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর বর্ণনায় তিনি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে বদরের প্রাজ্ঞ প্রবীণ লোকদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে যখন মিটিং করতেন, বিভিন্ন মত বিনিময় সভা যখন করতেন, অন্যান্য সাহাবীরা ছিল বৃদ্ধ বয়স্ক প্রবীণ, একমাত্র হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একমাত্র কম বয়সী, অল্প বয়সী। বয়স্ক লোকদের মধ্যে একমাত্র তিনি ছিলেন একমাত্র অল্প বয়সী সাহাবী। অল্প বয়সী সাহাবী থাকার কারণে অন্যান্য বৃদ্ধ যে সকল সাহাবীরা ছিল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলেন, ওগো আমিরুল মুমিনিন, আমরা যে এত বয়স্ক লোকরা রয়েছি, এত বয়স্ক প্রবীণ সাহাবীরা রয়েছি, আমরা সিনিয়র সাহাবীরা রয়েছি, তার মধ্যে এই অল্প বয়সী সাহাবীটা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন আপনি রেখেছেন? আমাদের তো অনেক ছোট ছোট সাহাবী আছেন, অল্প বয়সের সাহাবী আছে, তাদেরকে আপনি আমাদের আলোচনা সবার মধ্যে না রেখে কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কেন আপনি রাখলেন? এরকম প্রশ্ন আমিরুল মুমিনিনের কাছে বেশি আসলো, প্রশ্ন করে বসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের এই প্রশ্নের জবাবে কোনো উত্তর না দিয়ে এক সময় আবার একটি আলোচনা সবার আয়োজন করলেন। প্রবীণ সিনিয়র বয়স্ক সাহাবীদের মধ্যে কেবলমাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একেবারে অল্প বয়সী। এবার সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, প্রবীণ যে সাহাবীরা আছেন, তোমরা আমাকে সূরাতুন নাসরের একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা তোমরা আমাকে করে দেখাও। এবার কেউ কেউ বলল, সাহাবীরা বলল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসর নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নাসর নাযিল করেছেন, তার মানে হলো আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন এইটাই যে আল্লাহ পাকের যখন সাহায্য আসবে তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। আবার কেউ কেউ সাহাবীরা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসর নাযিল করলেন এই কারণেই যে আমাদের আরো বড় বড় শহর দুর্গ আমাদের জয় লাভ করতে হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসর নাযিল করলেন। প্রবীণ বয়স্ক সাহাবীদের মধ্যে যখন এই সূরাতুন নাসরের যখন ব্যাখ্যা জানতে চাওয়া হলো, এক একজন মত বিনিময় করতেছে, আল্লাহ এই জন্য নাযিল করেছেন, এই জন্য নাযিল করেছেন।
সর্বশেষ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, ওগো আব্দুল্লাহ, এবার তুমি একটু বলো তো আল্লাহ পাক এই সূরাতুন নাসর কেন নাজিল করলেন? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নাসর নাজিল করলেন, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, আল্লাহ পাকের যখন সাহায্য সহযোগিতা চলে আসছে, আল্লাহ পাক যখন দিনকে পরিপূর্ণ করে দিলেন, তার মানে বোঝা গেল নবীজির দায়িত্ব আর বেশি দিন বাকি নাই। দিন প্রতিষ্ঠার জন্য, দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিজেই দায়িত্ব নিয়েছেন, আল্লাহ পাক যেহেতু নিজেই সাহায্য সহযোগিতা করবেন, তার মানে এই সূরার মাধ্যমে নবীজি আমাদের মধ্যে আর দীর্ঘদিন থাকবেন না, অল্প দিনের মধ্যে আমাদের থেকে উপগমন করবে। সকল সাহাবীরা, প্রবীণ সাহাবীরা এবার ডুকরে কেঁদে উঠল আর বলল, আমাদের মধ্যে একেবারে অল্প বয়সের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরাতুন নাসরের যে সুন্দর ব্যাখ্যা দিল, এইটাই হলো গ্রহণযোগ্য ব্যাখ্যা। তার মানে হলাম বিশ্ব নবীর কাছে এই সূরাতুন নাসর সর্বশেষ নাজিল হয়েছে পূর্ণাঙ্গ রূপে, এরপরে আর কোন সূরা নাজিল হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট সাহাবী, অল্প বয়সে সাহাবীকে আল্লাহ রাসূল নিজেই গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। বিশ্ব নবী একদিন নামাজে দাঁড়াবে, তাহাজ্জুদের নামাজে, গভীর রজনীতে নামাজে দাঁড়াবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পানি, উজুর পানি গিয়ে দিলেন। নবীজি উজু করলেন, নামাজে দাঁড়ালেন, নামাজে সালাম ফিরিয়ে দেখে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী এবার সালাম ফিরে যে দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে উজুর পানিয়ে পৌঁছে দেওয়ার পরে সে ফিরে যায় নাই, বাড়ি ফিরে যায় নাই, আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রে জাগে জেগে নামাজ আদায় করেছে। এবার বিশ্ব নবী দেখেন মজার ঘটনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডান কানটা ধরলেন, ডান কানটা ধরে এবার সামনে আনলেন, এনে বলতেছে, আব্দুল্লাহ, এখন থেকে তুমি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। আর নবীজি আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমি নবী হয়ে, আমি তোমার বন্ধু হয়ে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য আমি দোয়া করে গেলাম, আমার এই কোরআনের ব্যাখ্যা, তোমার এই কোরআনের ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা বোঝার মতো ক্ষমতা তুমি আব্দুল্লাহকে দান করো। জোরে কান সুবহানাল্লাহ। আজ পর্যন্ত যত মুফাসসির کرام রয়েছেন কোরআনের ব্যাখ্যা জানার জন্য, সর্ব আশিয়াক রাব্রাস উস্তাদুল আসাতিজা, একমাত্র তাফসীর কারকের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তাফসীরের মধ্যে তিনি অবলোকন করেন। তাহলে বিশ্ব নবীর যে কান ধরে দোয়া করলেন, আল্লাহর কিছু দোয়া করলেন রব্বুল আলামিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে তুমি কোরআনের সঠিক বুঝ দান করো। সুতরাং এই সূরাতুন নাসর যখন এই ব্যাখ্যা তিনি করলেন যে আল্লাহ পাক যখন সাহায্য চলে আসবে তখন নবীজির দায়িত্ব শেষ হয়ে যাবে, তার মানে বোঝা গেল নবীজির দায়িত্ব প্রায় শেষ হয়ে আসতেছে, আমাদের মাঝে নবীজি আর বেশি দিন থাকবেন না। আর এই সূরাটি নাজিল হয়েছিল আয়ামে তাশরিকের মাঝামাঝি সময়। আপনারা হয়তোবা জানেন বিশ্ব নবী মাত্র একবার হজ করেছে, তাও প্রথম এবং শেষ হজ, বিদায়ী হজ। আর এই বিদায় হজেই কিন্তু এই বর্ণনা তিনি করেছিলেন। বিশ্বনবী মাত্র 4 বার উমরা করেছেন, আর হজ করেছেন মাত্র একবার, বিদায়ী হজে শেষবারের মতো হজ করেন। বিশ্বনবী যখন মদিনায় থাকলেন, আইয়ামে তাশরিকের মাঝামাঝি সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসর নাযিল করলেন। বিশ্বনবী যখন বিদায় নিয়ে চলে যাবেন, এই সূরা নাজিল হওয়ার পরে 10ম হিজরিতে এই সূরা নাজিল হলো।
নাজিল হওয়ার পরে বিশ্বনবী 70 থেকে 80 দিনের মাথায় তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, মুমূর্ষু অবস্থায় জ্বরাক্রান্ত হয়ে রাখলেন। দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে যখন মসজিদে মেহরাবে উঠলেন, উঠার পরে সকল সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা, আজ থেকে মসজিদ নববীর চতুর্দিকে দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। বিশ্বনবী আরো বললেন, ও সাহাবীরা, আজ থেকে আল্লাহর এক মাহবুব বান্দা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সম্পদ দান করতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা দুনিয়ার সকল সম্পত্তিকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে, মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছে। কেউ কিছু বুঝল না। জ্ঞান বৃদ্ধ, বয়স বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। অন্যান্য সাহাবীরা জানতে চাইলেন, আবু বকর ভাই, নবীজি কার না কার কথা বলেছেন, আপনি কাঁদতেছেন কেন? হুজুর কার না কার কথা বলেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুতি নিয়েছেন, আল্লাহ নবী কার না কার কথা বলেছেন, আপনি কাঁদতেছেন কেন? হযরত আবু বকর বলেন, ও সাহাবীরা, দুনিয়ার সব সম্পত্তি তো আল্লাহর নবীকে দিতে চেয়েছিলেন, কিন্তু সেই সম্পত্তিকে অপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে বোঝা গেল আমাদের নবী পয়গম্বর আমাদের থেকে অল্প দিনের মধ্যেই উপাগমন করবে। এবার সাহাবীরাও কান্না শুরু করে দিলেন। হায় হায়, নবীজি এই ইঙ্গিত দিয়েছেন দুনিয়ার সকল সম্পত্তি অপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন, সুতরাং দুনিয়ার সকল সম্পত্তি তো আল্লাহর নবীকে দিতে চেয়েছিলেন। ও মুসল্লি ভাইরা, দুনিয়ার মানুষের মধ্যে কোরআনের ইলম যার মধ্যে না থাকবে, আর হিকমত দুনিয়ার কোন মানুষের কাছ থেকে বয়স্ক হলে পরে বোঝা যায় মনে হয় তার মনে বুদ্ধি বেশি, দাড়ি পাকলে মনে হয় তার মনে বুদ্ধি বেশি, চুল পাকলে মনে হয় তার মনে বুদ্ধি বেশি। আরে না না না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 269 নম্বর আয়াত আল্লাহ পাক ডেকে বললেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমত এমন একটা জিনিস, বুদ্ধি এমন একটা জিনিস, এত বড় নিয়ামত, হিকমত এত বড় নিয়ামত, আমি আল্লাহ পাক যাকে দান করি বয়স্ক লাগে না, বৃদ্ধ লাগে না, প্রবীণ লাগে না, অল্প বয়সের মধ্যে হলেও আমি কোরআনের এলেমটা তার মধ্যে আমি দান করতে পারি, এটা আমার ইচ্ছা। আর যে কোরআনের এলেম পেয়ে যাবে সে দুনিয়ায় আখিরাতে কল্যাণ পেয়ে যাবে। আরে দাড়ি পাকলে, যদি মুরব্বী হলে, যদি বয়স হলে, যদি তাদের বৃদ্ধ হলে, যদি তাদের বুদ্ধি বেশি হতো, তাহলে শুরু থেকে যে ভেড়াগুলো দেখি, ভেড়াগুলো শুরু থেকে চুল দাড়ি বডি সব পাকা, তাদের মনে হয় বুদ্ধি বেশি। এক কথাই হলো কোরআনের ইলম যার মধ্যে নাই, তার মধ্যে যদি নিজের ব্যক্তিগতভাবে কোনো ইলম চালিয়ে নিজের ভাবে যদি চালাও, ওইটি বড় ইলম নয়, কোরআনের ইলমটাই হলো আল্লাহ পাকের দেওয়া ইলম। সুতরাং আসুন তাহলে সূরাতুন নাসর আল্লাহ পাক কেন নাজিল করলেন? সর্বশেষ আল্লাহর নবীর কাছে এই সূরা নাজিল করেছেন, এরপরে আর কোনো সূরা নাজিল হয় না। সর্বশেষ এই সূরাটি হলো এটি। বিদায় হজের ভাষণে আগ মুহূর্তে এই তাশরিকের মাঝামাঝি সময় আল্লাহ পাক সূরা নাজিল করলেন। এই সূরা থেকে শিক্ষা হলো আমাদের এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিজে হাতে নিয়েছেন কোরআনকে রক্ষা করা, ইসলামকে রক্ষা করা, দ্বীনকে রক্ষা করা, সুতরাং অবশ্যই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন। আসুন আমরা দ্বীনের পথে চলি, নবীজি দেখানো পথ অনুযায়ী চলি। নবীজির উম্মত হচ্ছে আমরা। শেষ জামানায় যখন ঈসা নবী যখন আগমন করবেন,
ফজরের সময় আগমন করবেন, এরপর ইমামতি করতে দেওয়া হবে ঈসাকে। ইমাম সাহেব বলবেন, ওগো নবী আপনি সামনে যান। ঈসা নবী বললেন, আমি নবী হতে পারি, কিন্তু শেষ নবীর উম্মতের পাওয়ারের থেকে আমার বড় পাওয়ার নয়। জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মত। অন্যান্য নবীরা পর্যন্ত বিশ্ব নবীর উম্মতের পিছনে ইক্তেদা করবে, মুসাল্লি হবে। আমাদের নবী পাওয়ার সবচেয়ে বেশি। হাসরের ময়দানে আমার আপনার নবীর হবেন তিনি সভাপতি। সভাপতিত্বের নির্দেশে আল্লাহ পাক বিচার কার্য শুরু করেন। সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।